সুপ্রিয় দর্শক, গল্পবাস টিভি থেকে আমি সিনিয়র সাংবাদিক রিফাত স্পিকিং। তো দর্শক, আমি আপনাদের সামনে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন গেটআপে আপনাদের সামনে আমি সংবাদ তুলে ধরি, যেমন চুরি করা, ডাকাতি করা, ছিনতাই করা, এসব ভিডিও করে আমি আপনাদের সচেতন করি। কিন্তু আজকে আমি এমন একটি সংবাদ আপনার সামনে তুলে ধরবো যা শুনলে আপনারা মাথায় হাত দিবেন। একটি ছেলে, মানে আমাদের পার্শ্ববর্তী এলাকায় একটি ছেলে আছে যার বাবা তাকে বিয়ে না দেওয়ার কারণে সে বাড়িতে পাগলের মতো বিহেভ করে এবং তার বাবাকেও মারতে চায়। তার কাছে আমরা এই ইন্টারভিউটা নেব, সে এরকম করে কেন, তার তো বয়স হয়নি বিয়ে করার, সে বিয়ে করার জন্য পাগল হয়েছে কেন। তো দর্শক, আপনারা আমাদের সঙ্গেই থাকেন, আমি এখন তার কাছে ইন্টারভিউ নিতে যাচ্ছি, আসেন। তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার বাসায় এখন তালা। তার বাবা মনে হয় তাকে বাসায় রেখে তালা দিয়ে বাজার করতে গেছে। সে পাগলামি করে তো মানুষের বিরক্তকর মানুষের ক্ষতি করে বেড়ায়, এই জন্য তাকে তালা দিয়ে বাজার করতে গিয়েছে। কিন্তু কোনো টেনশনের কারণ নেই, আমরা আপনাদেরকে আজকে সংবাদ শুনিয়েই ছাড়বো। তো আমরা দয়া অভিজিতের মতো সিআইডি তো দেখেন নিশ্চয়ই, দয়া অভিজিতের মতো আজকে আমরা এইসব তালা তুলা ভেঙে তার কাছে আমরা ইন্টারভিউ নেব। আমাদের সামনে যদি সে একটু ভালো ইন্টারভিউ দিতে পারে, আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওর ইনকাম দিয়ে তাদের আমরা বিয়ে মণ্ডপে সাজাবো। তো গাইস, আপনারা আসেন, আসেন, আপনারা এখানে আসেন। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই সেই পাগল ব্যক্তি যে কিনা বিয়ে না দেওয়ার কারণে পাগল হয়েছে এবং বাসা বাড়িতে পাগল আমি করে বেড়াচ্ছি। ও মাই গড, আমি তো এনাকে দেখিনি। তার বাবা অনেক কোটিপতি এবং টাকার মালিক, তাকে খেয়াল রাখার জন্য দেখেন উপরে একটি বান্দাকে রেখে দিয়েছে তাকে খেয়াল রাখার জন্য। তো ভাইয়া, আপনি কি একে খেয়াল রাখতেছেন? ও সে মনে হয় বোবা, কথা বলতে পারে না। যাই হোক, তার ইন্টারভিউ আমরা নিতে আসিনি, আমরা ইন্টারভিউ নিতে এসেছি এনার। তো এনার ইন্টারভিউ নিতে সে দেখতেছেন বিয়ে না দেওয়ার কারণে কিভাবে পাগলামি করতেছে এবং কিভাবে খেলা করতেছে ছোট বাচ্চাদের মতো। আপনি যদি আমাদের কথার উত্তর দিতে পারেন, আপনাদেরকে আমি বিয়ে করাবো। হ্যাঁ, ঠিক ঠিক, বিয়ে করাবো। হ্যাঁ, বিয়ে করবে। আমার বিয়ে দেখতে পাচ্ছেন দর্শক, বিয়ে দেওয়ার কথা শুনে কত খুশি হয়ে গেছে। তো এই যে এরকম করলে আমি কিন্তু বিয়ে দেবো না। তো আপনার তো বয়স হয়নি বিয়ে করা, আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? হ্যালো, আপনার তো বয়স হয়নি বিয়ে করা, আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? এটা একটু সমস্যা করতেছে, এই জন্য আমি ক্যামেরাটা এখানে রাখতেছি দর্শক। তো ভাইয়া, আপনার তো বিয়ে করার বয়স হয়নি, আপনি বিয়ে করতে চাচ্ছেন কেন? আমি বিয়ে করবো। কেন আপনি বিয়ে করবেন কেন? আমার বিয়ে করার শখ থাকছে, আমি বিয়ে করবো। এই শীতে সবাই বিয়ে করলে, আমার বন্ধুরা সবাই বিয়ে করেছে, আমি বিয়ে করি না, আমি বিয়ে করবো। তো দর্শক, আপনারা সবাই জানতে পারতেন যে তার বন্ধুরা নাকি সবাই বিয়ে করছে, কিন্তু সে এখনো বিয়ে করেনি, তার বাবা মা তাকে বিয়ে দিচ্ছে না। আমার মনে হয় তাকে বিয়ে না দেওয়ার কারণে কিছু একটা কারণ আছে। ভাই একটু উপরে ওঠো। এই যে এরকম করলে বিয়ে দেবো, এরকম করলে বিয়ে দেবো না, এরকম করলে বিয়ে দেবো না। তোমার বয়স কত? তোমার বয়স কত? আমার বয়স 46 বছর। এই যে সে কিরকম ভাবে মজা করতেছে, তার মানে 6 বছর হবে না, সে 46 বছর বানিয়ে দিচ্ছে। শোনো, তোমার কি ইনকাম আছে? আমার বিয়ের বয়স হয়েছে, আমি বিয়ে করবো। দেখতে পাচ্ছেন বিয়ের জন্য সে একটা গানও বানিয়ে ফেলেছে। সে তো মানে পাগল নয় তো, সে একটা গায়ক হয়ে যেত। তুমি কি বিয়ে সে আমাকে মারছে, মেরে তার বন্দুকটাই ভেঙে ফেলেছে, এর জন্য তাকে আর আমি বিয়ে দেবো না, তাকে আর আমি বিয়ে দেবো। ওমা ভাই রাখছেন। ও বাবা, ও মনে হয় আমাকে মেরে ফেলতে চেয়েছিল, তাই না? সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন সে কুত্তার মতো ব্যবহার করতেছে। তাকে আমি এই ব্যবহারের জন্য তাকে আমি আর বিয়ে দিচ্ছি না। আর এই ভিডিওতে যত ইনকাম হবে তার বাবাকে আমি দিয়ে দেবো, যেন তাকে 2 বছর পর আর বিয়ে না দেয়। তো গাইস, আপনারা সবাই আমাদের এই ভিডিওতে বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন, যেন তার বিয়ে জীবনেই না হয়। আমি তার বিয়ে ক্যান্সেল করে দিলাম, তার জীবন থেকে বরবাদ করে দিলাম, তার জীবন বরবাদ করে দিলাম।